আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবারও নীলাবতী পার্ক। তো আপনাদেরকে ভিতরে এখন আমরা ভিতরে চলে যাচ্ছি। আমরা এখন টিকিট কাউন্টারের সামনে চলে যাচ্ছি। এখন টিকিট নেব। এই যে আমরা টিকিট নিতেছি। তো পার পিস 50 টাকা করে। আমার 5 বছরের বাচ্চা, ওর টিকিট নাই। তো আমরা 3 জন আছে, 3টা টিকিট নিতেছি। কাউন্টার মাস্টার আমাদের বলতেছে, ভাইয়া আপনি তো ইউটিউবার, আপনার অনেক দেখি, তো আপনার এইগুলো ভিডিওকে আমাদের সাইডেন একটু। তো বলতেছে, এই যে দেখেন। তো উনি আমাদের অনেক উৎসাহ দিল। তো আমরা টিকিট নেওয়ার সাথে সাথে টাকা দিতেছি। টাকা বাইর করলাম, এখন টাকা দেবো। টাকা দিয়ে কথা বলতেছি। তো এখন টিকিট দেখাইতেছে আমাদেরকে, ক্যামেরার সামনে টিকিট ধরছে। তো আমরা টাকা দিতেছি। অনেক মজা লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আর সাথে আমার ছোট্ট বেবিটা আছে, অনেকেই করতেছে। তো যাওয়ার আগে এখন আবার আমাদের সাথে একটু ম্যানেজার কথা বলবো। ম্যানেজার কি বলে একটু শুনেন। ম্যানেজারের কথাগুলো অনেক ভালো লাগবে। ম্যানেজার ভাই বলতেছে যে আমার ইউটিউব চ্যানেল থেকে বা আমার পেজ থেকে যারা এখানে ফ্যামিলি প্যাকেজে আসবেন তাদের জন্য ছাড় আছে। অবশ্যই আমার পেজটার নাম বলবেন, এমডি আজিজুল। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে এমডি আজিজুল 00 পেজ থেকে দেখলে আমার এই পেজের নাম হলো যে এমডি আজিজুল পালোয়ান। তো এই ম্যানেজার স্যারের সাথে কথা বলবেন, বললে উনি দিবে। আর আমরা এই পার্কের যে ম্যানেজার স্যারের নাম্বার আছে, ওনার নাম্বারটা আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার সাথে আপনারা যোগাযোগ করবেন। আমার ভিডিও দেখতে থাকবেন, মাঝখানে আমি নাম্বারটা দিয়ে দেবো। তো আমরা চলে যাচ্ছি এখন। খেলতে খেলতে সামনে এসে দেখি বাও, একটা বিশাল বড় একটা গেট। এটা নদীর পাশে। তো নদীর সাইডে এই পার্কটা হওয়াতে আরও বিশেষ মজা আছে। তো আমরা ভিতরে ঢুকেই দেখি অনেক গাছ। তো আমরা চলে যাচ্ছি এই যে এখন বাঘের সামনে, যে ভয়ঙ্কর বাঘ, সেই বাঘের সামনে চলে আসলাম। বাঘের সাথে দেখাইলাম। এটারে আমরা কি বলি যেন, গন্ডার সামনে চলে আসছি। বাবা, আমি গন্ডারের সামনে দাঁড়াইয়া একটু ভিডিও করলাম, খুব ভালো লাগলো। তো আমার বাস্তি আছে, এর সাথে আমার মেয়ে ভিডিও করতেছে, বড় মেয়ে। তো আমাদের ক্যামেরাম্যান ওইভাবে কেউ নাই। তো আমরা চলে যাচ্ছি মূল পর্যায়ে। তো ভিডিওটা পুরোটা দেখবেন, টাইনে দেখবেন না। ভিডিওর ভিতরে অনেক কিছু আছে, রাইড রুটগুলো দেখতে পারবেন। তা আসলে পার্কটা অনেক সৌন্দর্য আছে, অনেক ভালো লাগবে। আপনাদের ফ্যামিলি নিয়ে আসবেন অল্প টাকায়। এরকম পার্কে ঘোরার মতো, মানে আমি মনে করি যে এই ঢাকা শহরে আর কোনো পার্ক আছে কি না সাভারে জানা নাই। তো সাভারের যে পার্কটা আসলে অনেক সৌন্দর্য পার্ক, অল্প টাকায়। এটা হলো ডান্স ক্লাব, এখানে ডান্স হয় পিকনিক আসলে। তো এখানে বক্স আছে 2টা। তো প্রিয় দর্শক, দেখতে দেখতে চলে আসলাম আবারও সবুজ ছায়া গ্রিন মিলে। খুব সৌন্দর্য একটা জায়গা, দেখেন সবুজ, যেদিকে তাকাই সবুজ আর সবুজ ঘাসে ভরা। তো এই যে আমরা হাঁটতাছি, এই দিক দিয়ে বসার জায়গা আছে। তো ঢোকার সাথে সাথে দিকে একটা সুন্দর একটা গেট। আমরা চিড়িয়াখানার প্রবেশ করতেছি। এটা চিড়িয়াখানার কোনো এন্ট্রি ফি নাই, শুধু এন্ট্রি ফি 50 টাকা। তো 50 টাকা গুনলে আপনার পুরা পার্কটা ঘুরে ঘুরে দেখতে পারবেন। তা অনেক মজা উপভোগ করতে পারবেন। আবার চিড়িয়াখানা আছে, চিড়িয়াখানায় অনেক সুন্দর সুন্দর হরিণ আছে। তো আমরা চলে যেতেছি এখন হরিণের খাঁচার সাইডে। তো হরিণ, আমি, আমার মেয়ে, আমার বাস্তি, আমার বড় মেয়ে। তো আমরা চলে আসলাম এখন হরিণের খাঁচার সামনে। এই যে হরিণ এই দিক থেকে দেখা যাচ্ছে একটা। তো হরিণ আরও আছে, আমরা ওই সাইডটা যাওয়ার চেষ্টা করব। ওই সাইড থেকে দেখবো আরও হরিণ কয়টা আছে। তো এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর আছে। তো আমার মেয়ে অনেক জিদ করতেছে, আব্বু এখানে কি আছে কি আছে। আমার বলতেছে, আম্মু আসো দেখাই, অনেক কিছু আছে। তো আমরা ঘুরে ঘুরে গেতেছি, হাঁটে হাঁটে গেতেছে। আমার মেয়ে অনেক আনন্দ পাইতেছে হরিণের খাবার দেখে। আমার মেয়ে হাসতেছে যে আব্বু হরিণ লাগবো। তো আমরা সামনে যাই দেখি আবার আরও 3টা হরিণ। তো অনেকটা মজা লাগতেছে হরিণটা আসলে। গাইস, আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ভিডিওটা ফুল দেখবেন। আমি পুরো ভিডিও ছাড়লাম, কারণ আমি যতটুকু দেখছি এটার মধ্যে কোনো কার সেট করলাম না। ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এই যে চলে আসলাম সুন্দর একটা জায়গা, ময়ূরের এখানে দেন ময়ূর পাখি দেখার জন্য আমরা চলে আসছি। ময়ূর দেখবো এখন। ময়ূর আসলে টিনের মানে উপরে, ঘরের উপরে। তো এই কারণে বুঝছি না। তো আমরা এখন হাঁটি হাঁটি পা করে চলে যাচ্ছি।
কোথায় যাচ্ছি দর্শক বলেন তো আপনারা? সুইমিং পুলে। তো আমরা এখন সুইমিং পুলে যাব গোসল করার জন্য। তো এখানে এন্ট্রি ফি কত দেখি আপনাদেরকে। ঈদ উপলক্ষে হয়তো একটু টিকিটের দামটা বেশি, না সবসময় একই। তো আমরা এখন জিজ্ঞেস করতেছি, আমার মেয়ের সাথে কথা বলতেছি, তোমরা কি গোসল করবা? ওরা বলতো হ্যাঁ আব্বু গোসল করবো। তো আমরা কাউন্টারের ম্যানেজার সাথে আলাপ করতেছি কাউন্টারে। তো ভাইয়া টিকিট কত করে? বলতেছে ভাইয়া পার পিস 200 টাকা। পরে বললাম ভাইয়া আমার এই ছোট্ট বাচ্চার 5 বছর মেয়ে, ওর কি কোনো টিকিট আছে? বলতেছেন না ভাইয়া ওর টিকিট নাই। তো আমরা 3টা টিকিট নিলাম। এই যে কাউন্টার সব ভাই আমাদেরকে টিকিট দিতেছে। তো 3টা টিকিট 600 টাকা দিয়ে টিকিট নিলাম। নিয়ে এখন আমরা চলে যাব সুইমিং পুলের দিকে। তো গেটের সামনে যে আমি আবার একটু ঝুঁক করলাম, কারণ গেটে কেউ ছিল না, টিকিট ছাড়াই ঢুকতে পারতাম। তো একটু মজা করলাম। দেখি আমরা এখন 3টা টিকিট নিলাম। এই যে দেখেন আমার হাতে 3টা টিকিট নিয়ে এখন বর্তমানে ঢুকে যাব চিড়িয়াখানার সরি এই সুইমিং পুলে। দেখি সুইমিং পুলের আয়ত্তটা অনেক বিশাল বড়। তো আপনারা দেখেন, না দেখলে তো বিশ্বাস করবেন না। এই দেখেন গেটে কেউ নাই। তো আমরা সরাসরি ঢুকে যাওয়ার সাথে সাথে ঢুকে গেলাম। ঢুকে যে এইটাই হলো সুইমিং পুল। সুইমিং পুলের যে পরিবেশটা অনেকটাই সুন্দর। তো দর্শক আমার যে বাস্তি, এই যে আমার মেয়ে বড়টা, এই যে মেজু বাস্তি, ছোটো মেয়ে তো দেখলেনই আপনারা। এই যে আমরা ফুল ফ্যামিলি। তো আমি এখন ভিডিও করতেছি, আমার ছোটো মেয়ে তালে তালে নাচতেছে। তো এখানে বক্স আছে, গোসলের সাথে সাথে ড্যান্স হয়। তো আপনারা চলে আসবেন নীলাবতী পার্ক, কারণ এখানে ড্রেস চেঞ্জ করার জন্য এক্সট্রা রুম আছে। কোনো নাই, লকার নাই, কারণ মাল জাল